নির্বাচন নিয়ে যেই দেরি করার যে প্রবণতা, আশা করি এরপর আর হবে না। মানে এখন মোটামুটি যেহেতু ফেব্রুয়ারি বলা হচ্ছে, আমি বরাবরই বলে এসেছি যে জানুয়ারি ফেব্রুয়ারির বেশি যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তো এখন যেহেতু ফেব্রুয়ারি বলা হচ্ছে, আমাদের দেখা দরকার যে কত তাড়াতাড়ি নির্বাচন কমিশন তারিখ দেয় এবং যেই কাজগুলো দরকার, কারণ বেশ কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলোর তারিখগুলো কত তাড়াতাড়ি প্রকাশ করে সেটার উপরে নির্ভর করবে। তবে আমি মনে করি যে পজিটিভ এই সেন্সে, কারণ একটা নির্বাচিত সরকার দরকার। এই কারণে দরকার যেহেতু অর্থনীতির সাথে সম্পর্ক আছে। যতক্ষণ নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ কেউ বড় আকারে বড় যে ইনভেস্টমেন্ট, কেউ ইনভেস্টমেন্ট করতে চাইবে না। এটা দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করবে। একটা ইন্টারনাল ফ্যাক্টর, সেটা হলো বাংলাদেশের জনগণ কিভাবে এই জিনিসটাকে নিবে, তাদের আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা কিভাবে রাজনীতি করবে সেটার উপরে অনেকটা নির্ভর। অন্য কথায় জনগণের উপর একটা ছেড়ে দিতে হবে, জনগণ কীভাবে এটা দেখছে। এক হলো এইটা, আর একটা হলো এক্সটার্নাল ফ্যাক্টরও কিন্তু আছে। কারণ যারা ইনভেস্ট করবে তারা এমন জায়গায় ইনভেস্ট করতে চাইবে না যে আমি ইলেকশন হলো তারপরে আবার শুরু হয়ে গেল রীতিমতো কী বলে হট্টগোল, তখন তো তার ইনভেস্টমেন্টই বিপদে পড়বে। তো এই ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টর কীভাবে ডিনামিক্স প্লে করবে সেটা বলা দরকার, সেটা দেখা দরকার। তবে ইন্টারনালি আমি মনে করি যে বড় আকারেই বাংলাদেশের জনগণের উপর ছেড়ে দিতে হবে যে বাংলাদেশ জনগণ জিনিসটাকে কীভাবে দেখছে। একটা হলো যে যারা দোষী তাদের বিচার করার ব্যবস্থা। এখন দলকে যদি করতে হয় সেটা আরও বড় বিষয়, কিন্তু এটাও মনে রাখতে হবে যে ভোটারকে তো আর বন্ধ করা যাবে না, কারণ ভোটারকে তো আর ব্যান করা যায় না, কারণ ভোট সে দিবেই। তো সেই জায়গায় ভোটার কেন্দ্রিক যখন রাজনীতিটা চলে আসবে তখন কিন্তু বোঝা যাবে যে আসলেই বিভিন্ন দল অংশগ্রহণের বিষয়টা নিশ্চিত হবে কি হবে না। তাই আমরা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে রাজনীতি যেটা বলা হয় শেষ কথা নেই, কোথায় যে কি থামে। আমাদের আপাতত বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন, তো যেই সচেতনতা আছে তার উপরে ভর করেই আমার মনে হয় অগ্রসর হওয়া ভালো। না, আমি অনেক বড় আকারেই আমার মনে হচ্ছে যে হয়তো প্রথম থেকে হয়তো ছিল যে তারেক রহমানের সাথে দেখা করাটাই হয়তো বড় উদ্দেশ্য ছিল। আমি মানে অন্য দেখছি না, মানে যদি বড় কিছু থাকে ওটাই হয়েছে। তো ওটা যদি প্রথম থেকেই যদি বলা থাকতো তাহলে আমার মনে হয় না যে এই সমালোচনাটা উঠেছিল বিশেষ করে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা না দেখা করা এই বিষয়টা, তাহলে আর আসতো না। কারণ এটা যদি তার মানে প্রথম থেকে যদি বলা হতো না যে এই বিষয়ে, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও একটু সহজ হয়ে যেত। মানে ওই জায়গায় মানুষের সমালোচনা বেড়ে গেছে যেহেতু ব্রিটিশ কী বলে প্রাইম মিনিস্টার যেহেতু শেষ পর্যন্ত সময় দিতে পারেনি। এটাই পজিটিভ, মানে যদি কোনো আউটকাম থাকে বড়, অন্য তো আর তো কিছু হয়নি। আর কারোর সাথেও দেখা বড় আকারে ইন্টেলিজেন্স চিফ মনে একটা ছিল হয়তো। বাংলাদেশের জনগণ মিডিয়াতে যেভাবে দেখি বা যেভাবে আলোচনা হয় একটা নির্বাচন দেখতে চাচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু গত 3টা নির্বাচনই একটা প্রশ্ন ছিল, প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, বিশাল ঘাটতি ছিল। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের জনগণ একটা নির্বাচন, এখন যত দেরি হবে নির্বাচন তত তারাও ভাবছে আরে নির্বাচন কেন হচ্ছে না। তো সেই জায়গায় আমার মনে হয় একটা স্বস্তি যে ঠিক আছে অ্যাটলিস্ট আমরা জানলাম, যেহেতু বিএনপি এখন সবচেয়ে বড় পার্টি সেই হিসাবে আমরা জানলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এখন ফেব্রুয়ারিতে আর বেশি দূর নেই, তাই না? তো এখন রোডম্যাপটা যখন প্রকাশ করা হবে, ইলেকশন কমিশন যখন বলবে, কারণ ফেব্রুয়ারি হলেও তো আমাদের শুরু তো করতে হবে অ্যাটলিস্ট, আমি ধরে নিচ্ছি অক্টোবর সেপ্টেম্বরটা থেকে শুরু করতে হবে। আগে বললে আরও ভালো যদি ঘোষণা করতে পারে। যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে আমি মনে করি যে ইনভেস্টররাও কিন্তু তারাও চিন্তাভাবনা শুরু করতে পারছে, তাহলে আমি এইভাবে অগ্রসর হতে পারি। এখন যেটা সমস্যা হয়ে গেছে, যেহেতু বলা হচ্ছিল ডিসেম্বর থেকে জুন, এখন বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কখন হবে। তো ওর মধ্যে একটা আবার মাঝে মাঝে বলা হচ্ছিল এই রিফর্মস হলে আমরা অনেকগুলো, মানে এমন কথাগুলো ছিল যেগুলো ক্লিয়ার ছিল না। এই বৈঠকে ওই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ
নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে। তো তাতে আমি মনে করি যে জনগণ কিছুটা হয়তো এখন চিন্তা করবে, আচ্ছা তাহলে আমি ভোট দিতে যেতে পারবো এবং একটা নির্বাচিত সরকার দেখব।